আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা একটা আসনে বসে আছি, একটা পুকুর পাড়ে। আমরা গতকালকে এই পুকুরটা দেখার জন্য আসছিলাম, এই পুকুর সম্পর্কে কিছু কথা শুনছিলাম, শুনে এই পুকুরটা দেখতে আসছিলাম। দেখে সেই বিষয়টাই শিওর হওয়ার জন্য, মানে সঠিকভাবে জানার জন্য আজকে এখানে আসন দিছি। আর এখানে আসন দিছি, আসনে আমি আমার দরবেশ হুজুরে হাজির করে তার সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলেই এই পুকুর সম্পর্কে আমরা যে কথাটা শুনছি, মানে যে আংটির বিষয়টা শুনছি, সেটা আসলেই বাস্তব ঘটনা নাকি লোক মুখে শুধু প্রচলিত একটা গল্প কথা। কারণ 200 বছর আগের কথা এখনও প্রচলিত আছে, এখনও সেই আংটিটার লোকজন এই পুকুরে খোঁজাখুঁজি করে। তো এই বিষয়টা শুনে কিন্তু আমি খুব কৌতূহল হয় এই জায়গায় দেখতে আসছিলাম, দেখছি, আমারও মনের মধ্যে একটু খটকা লাগছে যে আসলে এরকম কিছু হলে হতেও পারে। যার কারণেই আমি এই জায়গায় আজকে আসন দিছি। আর আসনে এখন আমি দরবেশ হুজুরে এখানে ডেকে তার সাথে কথা বললে বিষয়টা আসলে ক্লিয়ার করব যে আসলেই সত্যি কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হুজুর, আপনাকে এই জায়গায় ডাকছি একটা পুকুর পাড়ে। আমার একটু কাজের জন্য, একটু সমস্যার জন্য। তো সমস্যার জন্য তো ডাকিস, সেটা বুঝলাম, কিন্তু এখানে তো কোনো সমস্যা নাই, এই জন্য ডাকলাম না। আসলে এই জায়গায় সমস্যা নাই, সেটা আমিও শুনছি, আমিও দেখছি। তো আপনি ডাকছি এই জায়গা সম্পর্কে যে কথাটা প্রচলিত আছে, যে আংটির বিষয়টা, সেই বিষয়টা আসলে সত্যি কি না, এই বিষয়টা আমি আপনার থেকে জানার জন্য এই ডাকছি, অন্য কিছু না। এখানে কোনখানে? এই পুকুরে? এই পুকুর সম্পর্কেই শুনছি যে এই পুকুরেই নাকি 200 বছর আগে একটা আংটি হারাইছে,
সেই আংটিটা লোকজন এখনো খুঁজে বা এখনো পাওয়ার চেষ্টা করে, বা সেই কথাটা 200 বছর পরে এখনো প্রচলিত আছে। তো আসলেই আংটি ছিল কি না, আছে কি না এখানে, বা সেটা সত্যি ঘটনা না লোক মুখে প্রচলিত শুধু একটা গল্প কথা, এই বিষয়টা আমি আপনার থেকে মানে ক্লিয়ারভাবে যেটা সত্যি ঘটনা সেটা জানতে চাই। তাহলে একটু সময় দেওয়া লাগবে, আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, দেখে আমাকে একটু বিষয়টা একটু জানান। আংটি আছে এখানে, এই পুকুরে আছে। তুই যে কথাটা বললো যে মানব জাতি এখানে অনেক খোঁজাখুঁজি করে, হ্যাঁ, কিন্তু এই আংটি মানব জাতি যতই খোঁজাখুঁজি করে এই আংটি খুঁজে পাবে না। আমি একটু কথা বলি, মানে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আপনার সাথে, যে একটা আংটি এখানে আছে, মানব জাতি খোঁজাখুঁজি করছে, এখনো করে, কিন্তু তারা পাবে না। এরকম কিসের জন্য? একটা সাধারণ সিম্পল নর্মাল একটা আংটি সেই সময় থেকে খুঁজে লোকজন এখনো পায় না, আছে যেহেতু, তাহলে তো কেউ না কেউ পাওয়ার কথা। এই পুকুরে যে আংটি আছে, আর যদি সাধারণতভাবে আংটিটা পরে থাকতো তাহলে যেভাবে খোঁজাখুঁজি করছে মানব জাতি অবশ্যই তারা পাইতো। 200 বছর ধরে যেহেতু খোঁজাখুঁজি করছে, কিন্তু এই আংটিটা আছে এক ভালো এক ধার্মিক এক জিনের কাছে, ওই জিনটাই পাহারা দেয় ওই আংটি। এই কারণে মানব জাতি যতই খোঁজাখুঁজি করুক ওই আংটি খুঁজে পাবে না। আমি একটা বিষয় একটু বুঝলাম না, যে একটা সাধারণ আংটি 200 বছর আগে হারাইছে ঠিক আছে, কিন্তু সেই আংটিটা আবার একটা ভালো জিন, ধার্মিক জিন পাহারা দিচ্ছে কিসের কারণে? ওই আংটির অনেক গুণগান আছে, গুণ আছে, এই কারণে ওই আংটিটা ওই জিনটা পাহারা দেয়। এই কারণে মানব জাতি ওটা খুঁজে পাবে না। বুঝতে পারলাম, এই কারণেই মানে অনেক গুণ সম্পন্ন সেই আংটিটা, হ্যাঁ, আর ওই ধার্মিক জিন ওটা পাহারা দিচ্ছে, যার কারণে কেউ খুঁজে পায়নি। খুঁজে পাবে না। আর যেহেতু 200 বছর আগে হারাছে, সেই সময়ের লোকজন হয়তো জানতো যে সেই আংটির কি ক্ষমতা আছে, যার কারণে সেই সময় খোঁজাখুঁজি করছে, আর সেই সূত্রেই লোকজন এখনো খোঁজাখুঁজি করে, তাই তো? খোঁজাখুঁজি করে, হ্যাঁ। বুঝতে পারছি। তবে একটা কথা, হ্যাঁ, তো এই আংটির উপরে তোর এত আকর্ষণ হলো কিসের জন্য? আসলে এই আংটিটার উপরে আমার আকর্ষণ না, এই জায়গা সম্পর্কে শুনে, এই আংটির কথা এইভাবে শুনে আমার মনে মনে নিজের থেকে একটা চ্যালেঞ্জ হয়েছে, যে আসলে এই জায়গায় ওরকম কিছু আংটি আছে কিনা, বা যদি থাকে সেটা কিসের জন্য এখনো কেউ পাইলো না, এই বিষয়টা জানার জন্য। যদি ওভাবে থাকে তাহলে সেটা অবশ্যই উদ্ধার করতে হবে, যেহেতু কোনো এক সময় কারো কাছে ছিল, সে হারাইছে, এখন আবার কোনো জিন জাতির কাছে আছে সেটা, তাহলে সেটা উদ্ধার করে ভালোভাবে ভালো জায়গায় ভালো মানুষের কাছে ভালো ব্যক্তির কাছে সেটা রাখতে হবে। যার কারণে মানে এটা আমি পাবো আমি নিব এরকম আশায় না, এটা আমার মনের থেকে একটা চ্যালেঞ্জ হয়েছে যে আসলে আছে কিনা এই বিষয়টা জানার জন্য, দেখার জন্যই আর কি, অন্য কিছু না। এখন এই আংটিটা তোর কাছে তুই নিতে চাচ্ছ? মানে আমি উদ্ধার করতে চাচ্ছি, আমি রাখবো এরকম না, বুঝতে যেহেতু পারছি। আছে, যেহেতু এটা অনেক গুণ সম্পন্ন, তাহলে এটা তো সব ফালা রেখে লাভ নাই, যেহেতু কোনো এক সময় মানব জাতির কাছে ছিল, ছিল, তো সে উপকৃত হয়েছে বিধায় এটার নাম এখনো আছে। তাহলে ওটা যদি আবার কোনো মানব জাতির কাছে আসে তাহলে সেটা অবশ্যই উপকৃত হবে, তাহলে অযথা ওইখানে রেখে তো লাভ নাই, এইটাই। এখন কথা হচ্ছে যে এই আংটিটা কোনো মানব জাতি এখান থেকে সে হাসিল করতে পারবে না, সে পাবে না, এবং কি তুইও পাবো না। তুই যদি এখানে শক্তভাবে যদি আসন দিস, আর আসনে যদি ওই জিনকে হাজির করতে পারিস, তাহলে ওই যদি জিনকে হাজির করতে পারিস, তখন গাই ওই মানে আংটি সম্পর্কে তুই জানতে পারবো এবং আংটিটা হাসিল করতে পারবো। হুজুর, আমি একটা কথা বলি আপনি, হ্যাঁ, আপনি আমার সাথে কথা বললে, যে কোনো কাজ করতে চাইলে বা সাহায্য চাইলে আপনি কিন্তু কোনো সময় জদিল বলেন না। আজ কিন্তু জদিল বললেন, যে জদিল তুই ওকে হাজির করতে পারিস, হ্যাঁ, তার মানে আপনার কথা বোঝা যাচ্ছে যে যদি যে বললাম এই জিন কারণে- আছে তাকে হাজির করা আমার জন্য মানে কষ্ট হ্যাঁ, হবে। কষ্ট হবে। হ্যাঁ, এবং তোকে 2-3টেও আসন দেওয়া লাগতে পারে, কারণ এই জিন এত সহজেই তোকে মানে তোর কারোর কাছে ডাকে সাড়া হাজির দিবে না হবে না। নাকি? হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই যদি বললাম। ঠিক আছে, যেহেতু আমি এখানে আসছি, আপনার থেকে বিষয়টা শুনলাম, সত্যি যেটা আপনার থেকে শুনলাম, মানুষের মুখে শুনছি, কারণ তারা 200 বছর আগের কথা, এটা কিন্তু এখন গল্প কথা হয়ে গেছে।
এটা কিন্তু এখন আর সত্যির মধ্যে নাই। তো আপনার থেকে আমি জানলাম বিষয়টা, এটা এখন সত্যি আমার কাছে সত্যি। তো আর আপনি যেহেতু বলছেন যে এটা কোনো এক জিন জাতির কাছে আছে, তা আমার আসনে হাজির করতে পারলে তবেই আমি সেটা উদ্ধার করতে উদ্ধার পারবো। করতে পারবে। তুই এই জিনিসটা কেন বুঝতে পারছো না? মানব জাতি এই আংটি তো এই পুকুরেই আছে। মানব জাতি এখানে খোঁজাখুঁজি করছে, মেলা পদ্ধতি খাটাচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। যখন মানব জাতি এখানে নামিচ্ছে তখনই ওই আংটিটা এখান থেকে সরায় ফেলাচ্ছে ওই জিন। হ্যাঁ, কিন্তু ওই জিন এই পুকুরেই আছে, আংটিটাও এই পুকুরেই আছে। যাই হোক, তাহলে আংটি পাবো কি করে? জিনকে তো তোর আগে হাজির করতে হবে। বুঝতে পারছি। এখন যাই হোক, আমি তো মানে যত কষ্ট হোক চেষ্টা করব। আর আপনি আমার সম্পর্কে যতটুকু জানেন তাতে আমি কি ওই যে ধার্মিক জিনটার কাছে আংটি আছে তাকে হাজির করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। মানে কষ্ট হবে কিন্তু কষ্ট সম্ভব। হবে কিন্তু সম্ভব। হ্যাঁ, আমিও আপনি থেকে জানলাম। আর এখন যেহেতু সত্যি আছে আর অনেক গুণসম্পন্ন, সেটা ওইভাবে রাখাচ্ছে মানব জাতির উপকারে আসে, কাজে লাগে, এই হিসাবে ওটা আমি উদ্ধার করার চেষ্টা করব। আর তার জন্য আমার যতগুলো ধাপ পার দিতে হয়, যত কষ্টই হোক, আমি সেই ধাপ পার করে ওটা উদ্ধার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু এটা উপকারী জিনিস, হ্যাঁ, পড়ে আছে, কোনো কাজে লাগছে না, কিন্তু ওটা যখন কোনো মানব জাতির কাছে আসবে, মানব জাতির ওটা দিয়ে উপকার হবে, উপকার হবে। তাহলে ওটা তো ওইভাবে রেখে লাভ নেই। লাভ নাই। তাহলে ওটা অবশ্যই আমি উদ্ধার করার চেষ্টা করব। কর, ওর ভিতরে তো অনেক গুণ আছে। ওই গুণ তুই বুঝতে পারবো যখন হাসিল করবো ওই আংটিটা, তখন তুই নিজেই বুঝতে পারবো যে ওর ভিতরে কতগুলা গুণ আছে। আর ওই গুণ আমি জানতে পারবো যদি ওই মানে আংটিটা, হ্যাঁ, ওই হুজুরের, আংটিটা জিনকে হাজির হ্যাঁ, করতে হবে। ওই জিন যে ধার্মিক হুজুর আছে তাকে যদি হাজির করতে পারি আর আংটিটা হাসিল করতে পারি, হাসিল করতে পারিস, ওই আংটিটা সামনে রেখে তবে ওই জিন আমাকে জানাবে যে জানাবি। হ্যাঁ, কি আর কি গুণ সম্পূর্ণ। বুঝতে পারছি। তাহলে আপনি যেভাবে বললেন তাতে আমার অনেক সময় লাগবে, হয়তো বা কষ্ট হবে, তবে আমার যত যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করব, আমার মতো করে কাজ চালাবো এই পুকুর থেকে সেই 200 বছরের পুরনো আংটি উদ্ধার করার জন্য। আর আল্লাহর অশেষ রহমতে আমি এ পর্যন্ত ওরকমভাবে কোনো কাজে ফেল করিনি যে পারিনি। আমার যত কষ্টই হোক আল্লাহর অশেষ রহমতে আমি সব কাজেই সম্পূর্ণ করছি সুষ্ঠুভাবে। তো আল্লাহ যদি চায় এটাও সম্পূর্ণ করব। তোকে এই জন্যই যদি কথাটা বললাম, সাধারণভাবে তুই যে আসনটা দিস, দিয়ে যে জিনকে হাজির করিস, জিন হাজির হয়, কিন্তু তার ব্যতিক্রমভাবে আসনটা দিতে হবে, একটু কষ্ট হবে। এই কারণে আমি যদি বললাম, সাধারণভাবে আসন দিলে তুই আর হাজির করতে পারবো না, একটু কঠিনভাবে 3 নাম্বার আসন দিয়েই এটাও বলে দিলাম। ওই আম বাগানে মনে করে দেখ, বড় এক আম বাগানে তুই 3 নাম্বার আসন দিয়েছিল, দেওয়ার পরে বড় এক জিনকে মানে হাজির করছিল, ওই 3 নাম্বার আসনই তোকে দিতে হবে। তেনে জায়গায় তুই এখানে ওকে হাজির করতে পারবো। আমার ধাপে ধাপে কাজ করতে হবে। ধাপে ধাপে কাজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন তো আর আমার আজকে এখানে কিছু করণীয় নাই, না, যেহেতু আমি জানলাম সত্যিটা, যেটা বাস্তব ঘটনা আপনার মুখ থেকে জানলাম, সেটা জানলাম। এখন এটার বিষয়ে আমার যা কাজ করতে হয় আমি করব। তাহলে এখন আমি আপনাকে বিদায় দিই, দিয়ে আমিও এখান থেকে চলে যাই, যেহেতু জানা শেষ। আমি এখানে এখন যে কদিন লাগুক প্রতিদিনই আসবো এই জায়গায়, এসে আমি কাজ করবো এখানে। এখন দেখা গেল কোনো কাজের কারণে দেখা গেল যে আসতে পারলাম না, হয়তো একদিন দেরি হচ্ছে, সেক্ষেত্রে দেরি হতে পারে, কিন্তু আমি এই কাজটা আগে সম্পূর্ণ করবো, চেষ্টা করবো আর কি। তাহলে হুজুর আপনাকে আমি বিদায় দিই, আপনি এখন আসতে পারেন। আর যদি আপনার এই আংটি উদ্ধার করার সম্পর্কে যে কোনো সাহায্য লাগে সেটা আপনি আমাকে তো অবশ্যই করবেন। অবশ্যই অবশ্যই আপনি আমাকে সাহায্য করবেন। আর যদি কোনো বিপদ সংকেত বা খারাপ কিছু বুঝেন সেটা আমাকে অবশ্যই আপনি আগে জানাই দিবেন, কারণ আপনি সবসময় আপনি আমার বিপদে আপনি আমাকে সাহায্য করছেন, তাই আপনার কাছে আমার এটা অনুরোধ। হ্যাঁ, এটা বলা লাগবে না। ঠিক আছে হুজুর, তাহলে এখন আপনি আসতে পারেন। তুই আংটিটা দে। ফিরোজ, ফিরোজ, উঠে বসো। তো ভিউয়ার্স, এই জায়গা সম্পর্কে যেরকম আমরা শুনছিলাম যে 200 বছর আগে একটা আংটি হারা গেছে,
আসলে এটা প্রথমে আমারও একটু কেমন লাগছে, 200 বছর আগে একটা আংটি হারা গেছে, এই আংটি এখনও খুঁজে। তো হুজুরের মুখে শুনলাম যেটা, তো আসলেই গুরুত্বপূর্ণ বিষয়টা। আংটিটার হয়তোবা অনেক গুণ আছে যেটা হুজুর আমাকে জানায়নি। বলছে যে এইখানে যার কাছে আছে, যে জিন্নাতের কাছে আছে, তাকে হাজির করার পর, আংটিটা উদ্ধার করার পরে আমি জানতে পারবো। তাহলে আমি চেষ্টা করব উদ্ধার করার জন্য আংটিটা অবশ্যই। আর এখন যেহেতু আজকে আমার আর এখানে কোনো করণীয় নাই ওভাবে, যেহেতু আমি হুজুরের থেকে জানছি, তো এখন এখান থেকে বিদায় নিব। আর পরবর্তীতে আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, তাহলে অবশ্যই আগামীকালকে আবার আমি এই জায়গায় আসন দিব, দিয়ে মানে আমার যে কয়টা আসন লাগুক, যা যা করতে হয় এখানে আমি করব, করে ওই আংটিটা উদ্ধার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম।